বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ আল্লাহ রাসূলের। ফাঁকেতে ফাঁকনা মা ফাতেমা হাসান হোসেন দয়ারবি মারলি রহমাতুল্লিল আলামিন। তার গুণের সীমা নাই, তাহার সীমা নাই। আজকের আলোচনা, নফস কীভাবে পবিত্র হবে, কেন গুরু ধরতে হবে। ভিডিওটা সকলে দেখবেন, সকলে শেয়ার করে দেবেন। আমি শুরু হইতে শেষ পর্যন্ত কী বলি। মুসলমান ভাইদের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাইদের আদাব ও নমস্কার রইল। সকলে ভিডিওটা দেখবেন, সকলে শেয়ার করবেন। আমি শুরু হইতে শেষ পর্যন্ত কী বলি আপনারা জানলে, বুঝলে সব কিছু বুঝতে পারবেন ভিডিওতে। কেন মুরিদ হতে হবে। আমার নবী বলল, আমার কোরআন কেতাব, কোরআনই কেতাব 1,06,00,000 সাহাবীদের বলল, আমি তার মৌলা, আলী তার মৌলা, আমি জ্ঞানের শহর, মৌলা আলী জ্ঞানের দরজা। আহেলাবাদ, আমার আহেলাবাদ, আমার ইকরাতকে ধরে রাখো। ইকরাত মানে তার বংশধর, আহেলাবাদকে বলল ইঙ্গিত করিয়া। এখানে বোঝার বিষয় আছে, জানার ব্যাপার আছে। প্রত্যেকটা মানুষই মুরিদ হইতে হবে। মুরিদ হলে কী হবে, নাচ পবিত্র করবে। তাদের দ্বারা ইলমে শরিয়াত, ইলমে তরিকাত, ইলমে হাকিকাত, ইলমে মারিফাত, এই চার স্তর উপর হলো প্রজ্ঞার জ্ঞান, সিনার ইলমে নাধনী, ফুরকান যাকে বলে। তারা চক্ষের পলকে তামান পৃথিবী দেখতে পারে। যেরকম ড্রাইভার ছাড়া গাড়ি চলে না। নাচ পবিত্র করতে হলে আহেলাবাদ গ্রহণ করতে হবে। সেইটা কোনো মুক্তির কাছে নাই, কোনো হুজুর কাছে নাই। সেই আমলটাই ভিন্ন। এই উজুটা খুব কঠিন ব্যাপার। কারণ আগে 6 মাস, কারণ আগে 9 মাস, কারণ আগে 12 বছর, কারণ আগে 24 বছর, কারো জীবনে ঘটনা। এই উজুর দেওয়া শিখতে পানি দিয়া, ধুলা দিয়া, বালু দিয়া, মাটি দিয়া তৈরি বনুদন করা যায়। এটা দেখ উপর দিয়ে পরিষ্কার করা, নাচ পবিত্র করতে হইলে তখনই আহেলাবাদ গ্রহণ করতে হবে। যারা জানে না, বোঝে না, খোঁজে না, তারাই পথগ্রস্ত। যাদের হিংসা, নিন্দা, কিনা ক্রিয়া থাকবে, তাদের সেটা কখনো আল্লাহ দ্বারা কবুল হবে না। আজকে হুজুর বৈগ, মুক্তি বৈগ কেন তোর, তারা হাবিজাবি খাওয়ার কারণে, সুদ ঘুষ টাকার কারণে তাদের রোগে ভরে গেছে। এক ভাইয়ের এক বেশি ওই দেখতেন, এক হুজুর এক হুজুর ওই দেখতেন, এক মুক্তির এক মুক্তি ওই দেখতেন। এটা বোঝে না, খোঁজে না। তাদের নফস কখনো পবিত্র করে না। নফস পবিত্র কখন হবে, যখন কামেল মোকামেলে যাবে। ওই কামেল মোকামেলেই তার নফস পবিত্র করতে হবে। সে পবিত্র করে দেবে। সে পবিত্র হওয়ার লিগেই মুরিদ হইতে হয়। তরিকা মাইজ ভান্ডারি, তারা প্রত্যেকটা লোকই কামেল মোকামেল। তারা মাধার্য তলি, আল্লাহর তরফ থেকে নবীর বংশধর, নবীর বংশধর। প্রত্যেকটা মানুষই ওখানে মানুষ রূপে দেখা যায়, তারা পবিত্র মানুষ। সর্বসময় সে দাঁড়াত থাকে। যেরকম হযরত গোলা বাবা শেষ দাঁড়াতে ছিলাম, বাবা ভান্ডারী শেষ দাঁড়াতে ছিল, দয়াল সবই শেষ দাঁড়াতে ছিল, মহিন বাবা শেষ দাঁড়াতে ছিল, জেলা ময়না শেষ দাঁড়াতে ছিল, জিয়াল হক বাবা শেষ দাঁড়াতে ছিল। যারা আওলাদ রাসূল সমস্ত সর্বসময় সিদ্ধার্থ থাকে। ওখানে খুব তাকওয়া আছে। কিয়ামত পর্যন্ত অলি হইতে থাকবে। হাজার হাজার অলি বানাইছে তারা। তাদের দ্বারা সেই প্রজ্ঞার জ্ঞান আছে, ইলমে নাদনী আছে, সিনার ইলম আছে, ফোরকান আছে। এগুলা জানকে বুঝগে তারপরে আজকে মুক্তি ভৈরা পথগ্রস্ত কেন, পর্দার আলে বিচার করবে। সাধারণ মানুষ পার পেয়ে যাবে। কেন মুরিদ হতে হয়, নিজেকে চেনা জানা বোঝার জন্য মুরিদ হতে হবে। আহেলাবাদ গ্রহণ করতে হবে। যারা আহেলাবাদ গ্রহণ করবে না, কাল কিয়ামত দিবসে নবীর সাথে পাশে থাকবে, চিনবে না, তারা জাহেলাবাদ চলবে। কোরআনে আছে, হাদিসে আছে, আহেলাবাদ গ্রহণ করতে হবে। নারী এবং পুরুষ সকলেই আহেলাবাদ গ্রহণ করতে হবে। মসজিদে নারী পুরুষ একসাথে নামাজ পড়ে। মসজিদে নারীর ভিন্ন জায়গা আছে, সেখানে তারা জামাতে নামাজ পড়ে। সৌদিতে অনেক জায়গা আছে। আগে এটা ছিল, আগে খানকা ছিল। এই মসজিদ কাবাগরের কেন্দ্রবিন্দু। যেরকম মসজিদ হজ করতে সকলে নারী পুরুষ যায়, এবং আহেলাবাদ গ্রহণ করতেও সকলেই নারী পুরুষ করতে হবে। এগুলো মানুষ বোঝে না, খোঁজে না। আল্লাহ পাক তো বিচার করে না। বিচার হবে কর্ম অনুসারে। যার যার কর্মেই তারা সেই বিচার জায়গা নিয়ে যাবে। এগুলা ভাই জানেন, শোনেন, বোঝেন। অনেক ভাইয়ের অনেক প্রশ্ন, অনেক কথা। কেন মুরিদ হতে হবে? মুরিদ হলে নাচকে পবিত্র করবে। যেরকম ড্রাইভার ছাড়া গাড়ি চালানো যায় না, সেরকম নফসকে পবিত্র করতে হবে। নফস পবিত্র করতে হলে আহেলাবাদ গ্রহণ করতে হবে। আর পবিত্র নফসই সে জান্নাতবাসী, তার কোনো হিসাব নাই। এমনই পৃথিবীর লোক আছে, ছোটো ছোটো হুজুর, তারা আহেলাবাদ গ্রহণ করিয়া কামেল মোকাবেলে চলে গেছে। তাদের কোনো হিংসা, নিন্দা, কিনা কিরা নাই।
এক বিন্দু কিনা থাকতে সিদ্ধ হবে না, এক বিন্দু কিনা থাকতে পলসিরাত পাঠাইতে না। সত্য কোথায় তালাশ করো? পাহাড়ে, পর্বতে, গ্রাম গঞ্জরে, মক্কা মদিনা, কোথায় নাই? সত্যবাদী তুমি হয়ে যাও। তোমার ভিতরে সব কিছু আছে, তোমার ভিতরে আল্লাহ আছে, পাকেতে ফাঁকন আছে, মা হাওয়া বাবা আদম আছে, এই 7টা তালায় 7জন থাকে। আবার আমার ভিতরে আল্লাহ আছে, রাসূল আছে, আবার শয়তানও আছে, আল্লাহ আছে। শয়তানকে মুক্ত করতে হলে আহিলাবাদ গ্রহণ করতে হবে, নাচকে পবিত্র করতে হলে আহিলাবাদ গ্রহণ করতে হবে। যারা আহিলাবাদ গ্রহণ করবে না, কাল কিয়ামত দিবসে তারা পথ হারিয়ে যাবে। যারা বলে আহিলাবাদ গ্রহণ করে না, তারাই শয়তান, তারাই জ্যান্ত শয়তান, তারাই পথগ্রস্ত মানুষ। বহুত লোক পথগ্রস্ত বানিয়েছে এই দেশে। তামান পৃথিবীতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা নাই, প্রত্যেকটা দলের ভিতরে রসুল পাঠায়, সেই রসুলও তারা দিতে গেছে। এখানে মাটির মূর্তিতে কিছুই নাই, এটা তারা জানে। ওটা সামনে রেখে তারা পূজা মূল্য করে, কিন্তু মাটির মূর্তিতে কিছু নাই, এটা তারা জানে। জানার পরও তারা ভুল পথে আছে। যারা এখনও ভুল পথে আছেন, তোমাদের ভিতরে মহামানুষ পাঠায়, সেই মহামানুষকে দাও, সেখানে বসো, তার তালিম নাও, তার কথা শোনো, তারপরে বাদাত বন্দিগিরি করো। এই যে আত্মতত্ত্ব কথা, এগুলো অনেকে ভাই বলে না, বলা যায় না। অনেক কথা আছে বিরুদ্ধে, সব কথা বলা যায় না। মানুষ আশরাফুল মাকলুকা, সৃষ্টির সেরা মানুষ। আমার মানুষ কোথায়, ফুল কোথায়, এটা আমি তেমন পৃথিবী মুক্তি দ্বারা জানতে চাইলাম, জানাইতে পারে নাই। তারা ওই দেশে নাই। তাদের পথ থাকে 2 পন্থ, একজন হুজুরের পথ থাকে 2 পন্থ, জামাতের এমসা 3 পন্থ 4 পন্থ। একজন মুক্তি পাশের উপরে যেতে পারে না, পাশের বড় 6-এর উপর থাকতে পারে না। 6-এর উপর ক্লোজ করতে গেলে তখনই মৌলানা জানার রুবির মতন আহিলাবাদ গ্রহণ করতে হবে, সংসদ তাবির মতন। এরকম লোক ধরিয়া আল্লাহর পাগল হয়ে যাইতেছে। তাদের সাথে আল্লাহর সাথে যোগাযোগ, প্রত্যেকটা কামিল মোকালের কাছে আল্লাহর সাথে যোগাযোগ, এগুলা বোঝে না, খোঁজে না। না বোঝার কারণে আজকে মানুষ পথগ্রস্ত। রাস্তা দিকে হাঁটা দিলে সাইদহি কারা জান্নাতের কারা জাহান্নামী দেখা যায়। সেই চোখ বানাইতে গেছে, একটা হলো জন্মচোখ, একটা কর্মচোখ। একটা জন্মচোখ, একটা কর্মচোখ। আমার দরবারে আমার মায়ের গালাতুলি করছিল এক মুক্তি পাইনি। আমি বলছিলাম আপনি আসেন, 2 জন লোক আপনাকে দেব, সেবা করার জন্য 21 দিন থাকবেন। মায়েরা গালাতুলি করছে, জিকির করে কেন একসাথে, এরা জিকির করে ভিন্ন ভিন্ন জায়গায়, এটা তারা বলছে একসাথে করে, কিন্তু না দেখিয়া না বুঝিয়া মানুষের বদনাম করে। বলছিলাম মুক্তি সাহেব আপনি আসেন, কোনো আওলাদ দেখাবেন, আমি দেখাবো। মাইজবানরা সুখী আছে, 3 দিন খালি মেহনত করবেন। মায়েরা জিকির করে পায়খানা প্রস্তাব করে, এইগুলো খালি পরিষ্কার করবেন। 21 দিন দরবারে রাখবো, কোথায় আল্লাহ কোথায় রাসূল দেখাই দেবো। যেখানে রাসূল সেখানেই আল্লাহ, সেখানেই অলি। এই অলির খবর জানে না। আল্লাহর সাথে লিঙ্ক কার সাথে? অলিগের সাথে, আল্লাহর পাগল ফুকের সাথে। আল্লাহ পাক বলছে আমি রুহ ফুঁকে দেই, রুহ নিক্ষেপ করি, রুহ নাজিল করি। এগুলো কারে বলছে? আল্লাহ পাক বলছে আমি প্রতিনিধি পাঠাবো। আগে আমার দয়াল নবীর পৃথিবীর সৃষ্টি আগে তার নূরের খণ্ড দিয়েই একটা খণ্ড করছে, সেই খণ্ড দিয়েই নবী বানাইছে। এই ফুলে দিয়ে আবার মাওলা আলী বানাইছে, ইমাম হাসান বানাইছে, হোসেন বানাইছে, মা ফাতেমা জহুর বানাইছে। এই পাকেতে পাক বানালেন পঞ্জাতন বাসে, তার হিসাব ছিল 70,000 বছর। 70,000 মতো জায়গা থাকতো। জিবরাইল জিজ্ঞাসা করছিল তুমি বলো না, বলছিল চাচা যখন বলছিল তখন রাগ হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ তোমার বিটি কেন আমাকে চাচা বললো? তখন বললো তুমি পৃথিবীতে কী দেখছো? আমি দেখছি 5টা তারকা। 70,000 পর্যন্ত জায়গা থাকতো, 70,000 পর্যন্ত ডুবে থাকলো। কত দেখছো? 70,000 পর্যন্ত দেখছি, 70,000 বছর পর্যন্ত দেখছি। তাহলে এখন তুমি বোঝো, তারা বলো না তুমি বলো। তোমার চাচা কিন্তু সম্মান করছে। এগুলো জানিয়া শুনিয়া বুঝিয়ে বাদাত বন্দিগিরি করতেছে আমার ভাইয়েরা মায়েরা। আর যারা বলে নবী গায়েব জানে না, তারাই শয়তান, তারাই শয়তান। কত গায়েব দেখাইছে। গায়েব ইলমে গায়েবই তো কোরআন, ইলমে গায়েবই তো কোরআন। যেখানে শরিয়াত কাবা করে হীরার গাহে মারুফাত 15 বছর 1 মাস 19 দিন ধ্যান সাধনা করলো, যেখানে কোরআন নাযিল হইল। তারা তুচ্ছতার কথা বলে, তাগো দাড়ি থাকবে, মাথা থাকবে নেইরা, কপালে থাকবে দাগ, গেরায় থাকবে দাগ, তাগো অলকমে নিচে এই কোরআন যাবে না, টিগ্রার নিচে কোরআন যাবে না। এগুলা জানতে পেয়েছে, বুঝতে পেরেছে। তারা মুখে মুখে কোরআন বলবে, নবীকে ভাই বলবে, নবীকে তুচ্ছতার কথা বলবে। ওই যে মিরার হোম বলছে কায়বা, ইংরেজিতে ভাষাতেছে, ও তো ফতগ্রস্ত লোক। করে বলছিলাম তুমি আসো আমার কাছে, তুমি তো পড়ছো, তুমি তো ইবাদত করো নাই। ইবাদতের স্তর আলাদা, একটা হলো পড়ার স্তর, একটা জানার স্তর, একটা বোঝার স্তর, একটা ইবাদতের স্তর এক না। এখানে মানুষ বোঝে না, খোঁজে না। আজকে মানুষ পথগ্রস্ত। উমরি খেয়ে বলে শয়তানের দল বড় দল, শয়তান দল বড় দল। আজকে তাদেরই বিচার হবে, কঠিন বিচার। পর্দার আলে কেন বললো? এদের পড়লো লেখলো, তারা খুঁজবে দেখলো না, করে না কি 6,666 আয়াতের ভিতরে সব কিছু আছে। 83,000 বাক্য, 83,430টা বাক্য ভিতর
বাক্য মানে কথা, এই বাক্যের ভিতরে সব কিছু আছে। মানুষ বোঝে না, খোঁজে না। আলিফ লাম মিম, এই তিনের খবর জানে না। এক জানে না, তিনের খবর কয়। এই তিনের খবর যে ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারে, ওই ব্যক্তি আহলাবাদ গ্রহণ করবে। আজকে কোথায় তালাশ করো সত্য? পাহাড়ে, পর্বতে, গ্রাম গঞ্জরে, মক্কা মদিনা, তুমি সত্য হয়ে যাও, তুমি সত্যবাদী হয়ে যাও। ফজরের সালাত মুখকে পবিত্র করো, জোহরের সালাত নাককে পবিত্র করো, আসরের সালাত কানকে পবিত্র করো, মাগরিবের সালাত চোখকে পবিত্র করো, এশারের সালাত মন এবং মস্তিষ্ককে পবিত্র করো। পবিত্র ছাড়া তোমার সিদ্ধ হবে না। যারা আহলাবাদ গ্রহণ করে তারাই পথগ্রস্ত। আর পবিত্র হইতে গেলে আহলাবাদ গ্রহণ করতে হবে নফসের ড্রাইভারি কামেল মোকামেল, আল্লাহর আব্দহু, আল্লাহর খলিফা, আল্লাহ রাসূল, তারাই আল্লাহকে সেদ্ধা দেয়। এরা সেদ্ধা দেয় না, এরা তো জানে না। 100 বছর মসজিদে থাকে, নামাজ পড়ে, এই মসজিদের সেদা মসজিদ থাকে, যবত আল্লাহর ওলি সেদ্ধা না দেবে তবত আল্লাহর দরবারে পৌঁছায় না। এখানে আশেক তরিকান ভাইয়েরা, আশেকান তরিকান ভাইয়েরা যারা সুদ খান, ঘুষ খান, এটি ছেড়ে দেন, আপনারা ভালো হয়ে যান। আপনি যে আমাকে বদনাম হয়, সত্য বল, সুপথে চল। সত্য বলা যে কত তাকওয়া, একটু জানেন, বোঝেন, যার যার হিসাব তার দেবে। আমরা কোরআনে পাইছি, রুকুকারীর সাথে রুকু করো, সেজদাকারীর সেজদা করো, জোড়ায় জোড়ায়। মসজিদের ইমাম কিন্তু সেজদা করি না, মসজিদের ইমাম সেজদা করি না। তোমার যার যার গুরুই সেজদা করি, তার কাছে সেজদা করো। কোনো মুক্তি সাহেব সেজদা করি না, যখন সেজদাকারী হয় তখন আর মসজিদ থাকে না। এখানে আহলে সুন্নাতের ইমাম যারা রাখে, সারদার বসবেন, 20 মিনিট 10 মিনিট বসবেন, নামাজের পরে তাদের তালিম নেবেন। তারা কি বলে? তারা সত্য বলবে। আর কিছু আছে পথগ্রস্ত লোক, তারা হাসামিশা হাদিস কেতাব যার মতো বানাইয়া কোরআন থেকে বিচ্ছিন্ন করে দিতেছে। এরাই পশুর কাতারের লোক। ইমাম হোসেন জিজ্ঞাসা করছিল, 33,000 লোকের তোমার জীবিত মুসলমান নাই, পায় নাই। তার 72 জন বলছে আমি বাতি নিবি, তোমার চলে যাও, তারা যায় নাই। এখানে বোঝার বিষয় আছে, জানার ব্যাপার আছে। এই 33,000 লোক এখানে 60 হইতে 70 কোটি, তারাই একটা ফেতনা ফেসাদ। এই যে যারা কতগুলো মাদ্রাসা মসজিদ, এই যে মসজিদে যে আলোচনা করে, আন্দোলন করে, এটি মুসলমান না, এটি মুসলমান না। এগো টুপি দাড়ি সার্টিফিকেট কখনো আল্লাহকে ভয় না। আল্লাহকে ভয় চলে শিশু হইতে হবে, সরল হইতে হবে, সহজ হইতে হবে, শিশু হয়ে সিদ্ধান্ত হবে। আল্লাহর তাকওয়া, আল্লাহ অন্তর খবর জানে। নফসের কেন্দ্রে শয়তান থাকে, শয়তান মুক্তি করেই আল্লাহ ফাঁকে বাধাত বন্দিগিরি করতেছে। আল্লাহ ক্ষমতা আল্লাহ থেকে চাই আনছে। আমি যেই শয়তান হইলাম, মসজিদ হইলাম, খান্নাস হইলাম, খবিস হইলাম, আমি সেই আধুনিকতা থাকবো। এইগুলো মানুষ বোঝে না, খোঁজে না। এই শয়তানে সবসময় আশ্বাসে দেয়। সবাই করে গাড়ির চিন্তা, বাড়ির চিন্তা, নারীর চিন্তা, এর পূজা করে, নিজের চিন্তা করে দেহ ভালো থাকবে এই চিন্তা করে, কিন্তু আল্লাহর চিন্তা কেউ করে না। এই চিন্তাই কেউ নাই, ওই দেশেই নাই। আল্লাহর নবীর দর্শনই পাল্টাইতেছে। এগুলো জানে না, বোঝে না, খোঁজে না। ওহাবি, সালাফি, খারিজি, এরাই দেশটারে পঙ্গু করে গেলেছে। মুসলমান সরল মানুষ, সহজ মানুষ, তারা জান্নাতি, অল্পামলিক জান্নাতি। সত্য বল, সুপথে জল। যেই মুখ দিয়ে ইবাদত করবে, সেই মুখ যদি অপবিত্র থাকে, তোমার ইবাদত হবে না। তুমি নফসকে চেনো, যে তার নফসকে চেনেছে সে তার রবকে চেনেছে। জানিয়া শুনিয়া বুঝিয়ে আল্লাহ পাকে ইবাদত করতে গেছে। আমার ভাইয়েরা, আমার মায়েরা, যারা মুরিদ হন নাই, এখন আহলাবাদ গ্রহণ করেন। যদি নাস পবিত্র করতে হয়, আহলাবাদ গ্রহণ করতে হবে। কোনো মুক্তির কাছে নাই, কোনো হুজুর কাছে নাই। তামান পৃথিবী পড়বে, জানবে, তারপরে সে নাস পবিত্র করতে হবে না। নাস পবিত্র করতে হলেই আহলাবাদ গ্রহণ করতে হবে। কোরআন আছে, হাদিসে যারা মানে না, তারাই জানত শয়তান, তারাই শয়তান, তারাই শয়তান। শয়তান কোথায় তালাশ করো? মানুষ শয়তান। আজকে মসজিদে অপকর্ম হয়, যৌন নির্যাতন হয় মসজিদে বসে। আজকে আল্লাহর পাগল ফকির দরবারে যাগো নিন্দা করে, ঘৃণা করে, তারাই পশুর কাতারে লোক। তারা তো পশুর কাতারে, যাদের মাজার ভাঙছে, 75টা মাজার ভাঙছে, আজকে তারা পথগ্রস্ত, জায়গায় জায়গায় মরে যাবে, বসতে আছে। তার ঝামেলা কী হইতেছে, তার অন্তর খবর জানতে আছে আমরা কী করছি। এগুলা সব ধীরে ধীরে হিসাব হবে। হিসাব এখানে হবে, দুনিয়ার জমিনই বিচার হবে। যারা ইন্ধন যোগাইছে, যারা মাজার ভাঙতে অর্ডার আছে, তাদের এখানেই বিচার হবে। আজকে আমলিকে তো ঘর বাড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া ভাঙ্গিয়া চুরিয়া চুরমার করছে। এই প্রতিজ্ঞা হবে, কোথায় তালাশ করে সত্য? সত্য কোথায় তালাশ? একটু ধৈর্য ধরো। কী হয় দেশের দেওয়া অবস্থা? তোমরা কোথায় খোঁজো সত্য? পাহাড়ে, পর্বতে, গ্রাম গঞ্জরে, মক্কা মদিনা না, সত্য তোমার ভিতরে। তুমি সত্যবাদী হয়ে যাও, তুমি সরল হয়ে যাও, সহজ হয়ে যাও, মাসুম হয়ে যাও, শিশু হয়ে যাও। তারপরে সেদ্ধা করো, সেদ্ধাকারী সেদ্ধা করো, রুকুকারীর সাথে রুকু করো, জোড়ায় জোড়ায়, তারপরে একা একা। কেন একা বললো? তুমি জানিয়া শুনিয়া বুঝিয়া বাধাত বন্দিগিরি করো। সৌদিতে প্রত্যেকটা বাড়িতেই নামাজ আদায় আছে। এখানে ভেসে জামাত যদি না করে তারা, তাদের ব্যবসা না, তারা সেই ব্যবসা, তারা প্রতিযোগিতা করে ব্যবসা নিয়ে 70,000 মসজিদ মাফিয়ার আমলে করছে। এরা করছে আন্দোলন করে গিয়ে। আর মুসলমান নামে মাত্র মুসলমান, দলগত মুসলমান, নুরিকাটা মুসলমান, জন্মগত মুসলমান, এই মুসলমানে ভরে গেছে।
আল্লাহর কথা শোনে না, রাসূলকে মানে না, নবী মানে না, অলি মানে না, তারাই পথগ্রস্ত। তারাই কাল কিয়ামত দিবসে বিচার হবে, পর্দার কঠিন বিচার হবে, সেই বিচারের শেষ নাই। তারা পথগ্রস্ত প্রত্যেকটা লোক। আপনার জানিয়া শুনিয়া বুঝিয়া তারপরে ইবাদত বন্দিগিরি করেন। আমার ভাইয়েরা, আমার মায়েরা, আমার বাবারা, আমার সন্তানাদি যারা আছে, তোমরা জানিয়া শুনিয়া বুঝিয়া ইবাদত করো। যার যার ইবাদত তার তার করতে হবে। বাপের পর সন্তানে নেবে না, সন্তানের পর বাপে নেবে না। জানো, শোনো, বোঝো, খোঁজো, তারপরে ইবাদত বন্দিগিরি করো। ইবাদত কঠিন জিনিস। সরল হও, সহজ হও, মাসুম হও, তারপরে সিজদা করো। সিজদা করো, রুকুকারীর সাথে রুকু করো। কোনো ইমাম সাহেব যদি আহলাবাদ গ্রহণ করিয়া সে সিজদাকারী হয়ে যায়, কখনো সে মসজিদে দেবে না। কোনো মুক্তি ভাই যদি আহলাবাদ গ্রহণ করে মুক্তিগিরি করে, তখন সে মুক্তিগিরি করবে না, সে আল্লাহ নামে পাগল হয়ে যাবে। বিনে রশিতে রশি না যাবে, আল্লাহর সাথে সংযোগ যোগাযোগ হবে। যার গুরুর সাথে হবে সংযোগ, আল্লাহ রসুলের সাথে হবে যোগাযোগ। যার গুরুর সাথে হবে সংযোগ, আল্লাহ রসুলের সাথে হবে যোগাযোগ। জানিয়া শুনিয়া বুঝিয়া খুঁজিয়া তারপরে ইবাদত বন্দিগিরি করতে গেছে। রাখিলাম এখানে মক্কা হইতে মদিনা, ইয়া রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।